প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। ৩রা অক্টোবর। দিনের প্রধান চিন্তা, প্রাণের শক্তি দিয়া তোমাকে কাজ করিতে হইবে, তোমাকে সুমধুর ভাষী হইতে হইবে। মুখস্থ করা যায়। যিনি উল্লাসে বিহ্বল হন না, যাহার ভিতরে ঘৃণা নাই, যিনি দুঃখ ও কামনাবিহীন এবং যিনি ভালো মন্দ ত্যাগী, যিনি এইভাবে উন্নত এবং ভক্তিতে ভরপুর, তিনিই আমার প্রিয়। যিনি বন্ধু এবং শত্রুকে সমান জ্ঞান করেন এবং যাহার কাছে সম্মান অসম্মান, শীত ও উষ্ণতা, সুখ বা দুঃখ এক, এবং যিনি অনাসক্ত, তিনিই আমার প্রিয়। উপদেশ: নম্র হইয়া কথা বলিতে শিখিও, ধীর পদক্ষেপে চলিও এবং তোমার সকল ব্যবহারে ধীর ও শান্ত হইতে চেষ্টা করিও। যাহারা উন্নত হইয়াছেন তাহাদের চলাফেরা, স্পর্শ, কথা, কাজ সকলই মার্জিত। আমরা যখন চঞ্চল বা বিপর্যস্ত হইয়া কাজ করি বা জিনিসপত্র ভাঙি, তখন আমাদের মনের অবস্থা শোচনীয়। আবার যখন আমরা মিলনের ছন্দে হাঁটা চলা কাজকর্ম করিয়া যাই, তখন আমরা কখনো কোনো জিনিস ধ্বংস করি না, এমনকি কাহাকে আঘাত পর্যন্ত করিতে পারি না। ধীর, শান্ত এবং মধুর ভাষী হইয়াই আমরা অপরের ঘৃণা বা কর্কশতাকে জয় করি। আবার যদি আমরা দুরন্ত হইয়া অপরকে বাধা দিই অথবা নিজেদের ক্ষমতা দেখাইতে চাই, তবে আমাদের প্রতিদ্বন্দ্বীও আমাদের সঙ্গে ওই রকম ব্যবহার করিবে। ধীর ও শান্ত হইয়াই আমরা অপরের ক্রোধ ও বিরুদ্ধতাকে জয় করিতে পারিব। প্রার্থনা: হে প্রভু, তুমি আমাকে প্রেমের ভাবে ভরপুর করো, যেন আমি কোনো সামান্য জীবকেও আঘাত না করি বা কখনো কাহারও ক্ষতি না করি। আমার কাজ যেন স্বার্থ প্রণোদিত না হয়। আমাকে শেখাও যেন আমি সকলের সঙ্গে ধীর, সদয় ও শান্ত ব্যবহার করি।